সময় আর ধৈর্য দিলে সাদামাটা জিনিসও হয়ে যায় স্পেশাল। যেমন এই আয়নাটা সাদামাটা জিনিস থেকে বানালাম একেবারে নতুন কিছু। আর আমার আসল অনুপ্রেরণা আসে তখনই যখন কেউ বলে তোমার বানানো প্রতিটা জিনিসই অসাধারণ। তখনই মনে হয় আমার সব কষ্ট সার্থক হয়েছে। এই আয়নাটা তার ছোট্ট প্রমাণ, কারণ সময় আর ধৈর্য দিয়েই তৈরি হয় সুন্দর কিছু জিনিস। যত্ন আর ধৈর্যের ফল আমাদের সবসময় আনন্দ দেয়। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব রুম ডেকোর এই কিউট মিরর ডেকোরেশন আইডিয়া। ফার্স্টে একটা সিম্পল আয়না নিয়ে নিছি, আর যেটা আমি সেদিন মিরপুর 1-এ ঘুরতে গেছিলাম তখন হঠাৎ চোখে পড়লো এই আয়নাটা, আর সঙ্গে সঙ্গে কিনে নিলাম মাত্র 150 টাকায়। আয়নার সাইডে আমি হলুদ রংটা ব্যবহার করেছি, কারণ এই কালারটা আয়নার সাথে বেশ মানাবে। রুমের দেয়ালের হালকা রঙের সঙ্গেও একদম ফিট। যখন মানুষ বলে তোমার বানানোটা অনেক সুন্দর, তখনই বুঝি ধৈর্য কখনো বৃথা যায় না। তাই আমার কাছে প্রতিটা ক্রাফট শুধু জিনিস না, এটা আমার অনুভূতি। এই থেকে আমার হাতের অবস্থা দেখো, 12 পিসের সুপার গ্লে সেট কিনে নিয়ে আসছি, বাট এত নরম যে কাজ করতে গিয়ে হাতে পেন হয়ে যাচ্ছে। আগে কখনো এমন হয়নি, এবার কেন জানি ক্লেটা হাতে ধরতেই পেন লাগছে। অনেক কষ্টে ক্লেগুলো ঠিক করেছি, তারপর গোল গোল আকারে 5টা বল বানিয়ে উপরে অন্য একটা বল দিয়ে পুরো সেটটা সাজালাম। এবার সেটিং এর পালা। বাট ফুলগুলো বানাতে অনেক টাইম লেগেছে, কারণ সবই একা হাতে বানাইছি। ফার্স্টে আমি ফুলগুলো সামান্য ক্লে দিয়ে আয়নার উপর সেট করার চেষ্টা করছিলাম, কিন্তু 3-4 মিনিট পর দেখি কিছুটা খুলে যাচ্ছে। এরপর আবার সবগুলো ফুল হট গুলো দিয়ে ঠিক মতো সেট করলাম। এই তো অবশেষে রেডি হয়ে গেল আমার কিউট মিরর সেট। এটাই ছিল আজকের ক্রিয়েটিভিটি। আশা করি আপনাদের ভালো লাগছে, আর আপনাদের দেখে কি মনে হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবার শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে আমার পেজটা ফলো এন্ড লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।